এই যে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষে চলে আসছে বিকেলবেলা। আমরা বিকেলের আয়োজন করেছি, বিকেলে ফুচকা খাবো। সেই ফুচকাটি এখন তৈরি করে নিচ্ছি। এখানে ডাল এবং আলু, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনে পাতা দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। এই যে এগুলা ডিম, এই যে এগুলা হাঁসের ডিম, আর এগুলা হচ্ছে সালাদ। তো এখন পরিবেশনা করব, সবাই খাবে। এই যেগুলা হচ্ছে ফুচকাগুলো তেলে দিয়ে নিয়ে আসছি, একদম মচমচা। এই যে একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখছেন অনেক শক্ত, এই যে ভেঙে দেখাচ্ছি। যে খাবে সে শুকনা মরিচ নিয়ে খাবে, দোনোটাই করেছি। ঝাল তো বাচ্চারা খেতে পারে না, সেজন্য আলাদা আলাদা রাখা হয়েছে। এগুলো এখন আমি ফেটে নিচ্ছি। এগুলা 5টা তৈরি করে নিয়েছি। আগে আমি সবগুলো একটু পাঠাই নিই, যেহেতু মানুষ বেশি, সবগুলো একসাথে বানিয়ে পরিবেশনা করব। আগে কয়েকটা ফাটিয়ে রাখছি, বাচ্চারা বুঝতেছে না সেজন্য একটু তাড়াহুড়া করছি। দরজা বন্ধ করে আমি ভিডিওটা করতেছি, কারণ বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এগুলো ছোট বাচ্চা, সেই জন্য বুঝাতে পারছি না। আর ওরা পোলাপান মানুষ পছন্দ করে বেশি। বাজারে কিনা জিনিস আর পার্কে খাওয়ার জিনিসের মধ্যে অনেক তফাৎ আছে। সেগুলো এক স্বাদ, আর ঘরে পরিবেশনা করাটাও আরেক স্বাদ। তা আমি এখন ঘরে পরিবেশনা করছি, দেখি মজাটা কেমন হয়। আমার ফুচকা পরিবেশনা শেষ হয়ে গেছে। দেখেন সাজানোটা কেমন হয়েছে, সেই দোকানের মতনই সাজিয়েছি। অনেকগুলা ফুচকা, 3টা ফ্রিজ সাজাইছি। আজকে মজা করে ঘরের সবাই খাবো। এখন সবাই পরিবেশনা করবে। আজকের মতো আমি এই ভিডিওটা করে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সবাই ফেসবুকে সফলতা আনতে পারবো।